বন্ধুরা এই মুহূর্তে ফরেস্ট গার্ড অথবা ফরেস্টার পোস্টে এই দুই ধরনের পোস্টে একসঙ্গে দুটো নোটিশ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। সঙ্গে বলে রাখি মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু এখানে বিশেষ যে আবেদন সেই আবেদন কিন্তু করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সঙ্গে বলে দিই এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, ফরেস্ট গার্ড পোস্টে যারা আবেদন করবেন মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। এখানে প্লাস পয়েন্ট হলো কি, এখানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো বুঝতে পেরেছেন আপনারা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন তাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে কোনো রকম অসুবিধা হবে না, তো তাদের জন্য প্লাস পয়েন্ট। তো সেক্ষেত্রে যারা আবেদন করতে চান ফরেস্ট গার্ড পোস্টের জন্য গ্রুপ সি নন গেজেটেড লেভেলের, সেক্ষেত্রে আবেদন করে নিতে পারেন। এখানে যে বেতন পেয়ে যাবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 5,700 টাকা থেকে 24,000 টাকার মধ্যে যে বেতন, সেই বেতনটি রয়েছে। আলাদাভাবে 2,700 গ্রেড পে আপনারা আলাদাভাবে পাবেন, সেটা এডিশনাল। ঠিক আছে, তো মানে বেতন যেটা আপনাদের রয়েছে মেনলি সেটা কিন্তু 5,700 টাকা থেকে বেতন স্টার্টিং, পরবর্তীতে ধীরে ধীরে আপনার বেতন যেটা দাঁড়াবে 24,000 টাকার মধ্যে। শূন্যপদ যেটা রয়েছে ফরেস্ট গার্ড পোস্টে যারা বিশেষ করে আবেদন করবেন 166খানা শূন্যপদ রয়েছে। এবার এখানে ফিমেলের জন্য আলাদাভাবে রিজার্ভ করা হয়েছে এই পোস্টের মধ্যে 166-র মধ্যে এখানে কিন্তু 56টি পোস্ট আলাদাভাবে রিজার্ভ করা হয়েছে, যেটা 33%। যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ওমেনদের জন্য বিশেষ করে ফরেস্ট গার্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফরেস্ট গার্ড পোস্টটি রয়েছে এখানে আপনারা বিশেষ ছাড় রয়েছে, মেয়েদের জন্য 33% আলাদাভাবে এখানে কিন্তু রাখা হয়েছে। দেখুন আবেদনটি করবার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যেটা বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা 10 স্ট্যান্ডার্ড যাদের পাস রয়েছেন সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, 10 স্ট্যান্ডার্ড অনলি। ডিজারেবল হিসাবে দেখতে পাচ্ছেন নলেজ ইন বেঙ্গলি, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করা যাবে, সেটা চাওয়া হয়েছে ডিজারেবল। এটা থাকলে কি হবে, অগ্রাধিকার পেয়ে যাবেন। চলে আসবে এজের মধ্যে, এজ যেটা চাওয়া হয়েছে 18 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে। সঙ্গে 1 মে 2026 অনুযায়ী যে বয়স, সেই বয়সটি কিন্তু ধরা হয়ে থাকবে। এর সঙ্গে আলাদাভাবে বয়সের ছাড় পেয়ে যাবেন এসসি এসটি ওবিসি অথবা গভর্নমেন্টস এমপ্লয়িরা আলাদাভাবে ছাড় পেয়ে যাচ্ছেন। তবে মাথা রাখবেন 1 মে 2026 থেকে 18 থেকে 40-এর মধ্যে জেনারেলদের জন্য কিন্তু এখানে বয়সটি ধরা হয়েছে। এর সঙ্গে দেখে নিব এখানে আবেদন লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। অনলাইন পোর্টাল উইল বি ওপেন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1 মে 2026 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31 মে 2026 বিকেল 5:30টার সময়। তো যদি কেউ আবেদন করতে চান এই মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আমি বলবো 31 তারিখে অপেক্ষা না থেকে তার আগে আবেদনটি করে নেবেন, যেহেতু অনলাইনের মাধ্যমে। এবার এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই কিন্তু থাকবে, শারীরিক যেটা মাপযোগ রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু রয়েছে। কিছু রান রয়েছে, কিভাবে আপনারা এই সকল পূরণ করবেন বা কিভাবে দেখবেন সকল সমস্ত নোটিশের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকে আপনারা একে করে দেখে নিতে পারেন। দেখুন 4 আওয়ার্স ফুট ইন, যে আপনাদের 4 ঘন্টা, ঠিক আছে 4 ঘন্টা আপনাদের 25 কিলোমিটার হাঁটতে হবে, এখানে মাথা রাখবেন। তো সেক্ষেত্রে দেখুন ফিমেলদের জন্য রয়েছে 16 কিলোমিটার। এইভাবে করে আপনাদের রয়েছে ফিজিক্যাল ফিটনেস যেটা মেনটেনেন্স বলা হয়ে থাকে, সে সকল কিন্তু আপনাদের এখানে রয়েছে। অবশ্যই আমি বলবো এই নোটিশগুলি চেক আউট করে নিন এক এক করে। এই গেলে আমাদের 1 নম্বর নোটিশ, চলে এবার 2 নম্বর নোটিশটি দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 নম্বর পোস্টের মধ্যে আমরা চলে এসেছি, যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে ফরেস্টার, শুধুমাত্র ফরেস্টার। এটাও কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড লেভেলের। এখান থেকে আপনারা যে বেতন স্টার্টিং হচ্ছে 5,700 থেকে 24,000 টাকার মধ্যে। এখানে আপনারা আবেদন করবার জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটা আমি দেখিয়ে দেবো। দেখুন 2,200 টাকা আলাদাভাবে গ্রেড পে কিন্তু রয়েছে, লেভেল 7 অনুযায়ী আপনাদের যে বেতন সেই বেতনটি দেওয়া হয়ে থাকবে। এখানে শূন্যপদ রয়েছে টোটাল 104খানা, ঠিক আছে ফরেস্টার পোস্টের জন্য। এরপরেও কিন্তু 33% আলাদাভাবে বিশেষ করে মহিলাদের জন্য সংগ্রহ করে রাখা হয়েছে। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে হায়ার সেকেন্ডারি, মানে বুঝতে পারছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে অরিটিস ইকুইভ্যালেন্ট শিক্ষাগত যোগ্যতা তার বা সমতুল্য যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদনটি করা যাবে। নলেজ ইন বেঙ্গলি, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানলে আবেদনটি করা যাবে। 18 থেকে 40-এর মধ্যে যে বয়স সেই বয়সটি কিন্তু লাগবে। 1 মে 2026 অনুযায়ী এসসি এসটি হয়ে থাকলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় এখানে আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন। এখানে আবেদন করবার লাস্ট ডেট ফার্স্ট ডেট সেই সেমি রয়েছে 1 মে 2026 থেকে 31 মে 2026-এর মধ্যে যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এই হচ্ছে দুটো নোটিশ, বাকি সকল সমস্ত ক্রাইটেরিয়া সেমি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ড, ফরেস্টার পোস্টের জন্য শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে, বেতন কিন্তু সেমি দেখতে পাবেন। এবার দেখুন আবেদনটি কী করে করবেন। আবেদনটি করার জন্য আপনাদের ত্রিপুরার যে অফিসিয়ালি সাইট রয়েছে, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তার যে অফিসিয়ালি সাইট সেই সাইটে চলে আসতে হবে। এই সাইটে আসবার পর নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে গেলে একেবারে নিচের দিকে আসুন। এখানে কিন্তু নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে যতগুলি পপ আপ দেখতে পারবেন প্রত্যেকটি কিন্তু নোটিফিকেশন রিলেটেড। এবার ধরুন আপনি শর্টকাটে এখান থেকে নোটিশটি খুঁজতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে অনলাইন অথবা নোটিশটি কী করে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই সাইটে আসবার পর
একেবারে বাঁদিকে দেখুন 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি সেকশন, দেখুন একেবারে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। জাস্ট এখানে একবার ক্লিক করুন। এখানে একবার ক্লিক করলে কী হবে, আপনারা যে অনলাইন পেজটি রয়েছে সেখানে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবার যখনই আপনারা এই সাইডে আসবেন, এখানে বলে দেওয়া আছে যে দুটো অলরেডি আমি যে নোটিশগুলি আপনাদের দেখালাম, দুটো অ্যাডভার্টাইজমেন্ট এখানে কিন্তু সেটা রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফরেস্টার পোস্টে হলে এখানে ক্লিক করুন। আর যদি কেউ আপনারা যে ফরেস্ট গার্ড পোস্টে নোটিশটি দেখতে চান, এখানে ক্লিক করতে হবে। দুটো কিন্তু ভিন্ন ভিন্ন নোটিশ এখান থেকে রয়েছে। অ্যাডভার্টাইজমেন্টগুলি দেখতে গেলে এখান থেকে নিচের দিকে চেক আউট করে নিতে হবে। এবার অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন করতে গেলে ফার্স্ট অফ অল আপনাদের লগ ইন করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করুন। একটি ওটিপি আপনার মোবাইলে চলে যাবে। সেই ওটিপিটি দিলে বাকি সাবমিট করলে বাকি যে রেজিস্ট্রেশনের পেজটি রয়েছে বা আপনার ফর্ম ফিল আপের পেজ, সেই পেজটিতে আপনারা পৌঁছে যেতে পারবেন বা সেখান থেকে বাকি স্টেপগুলি ফর্ম ফিল আপ করতে পারবেন। এই হচ্ছে অনলাইন স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যারা এতক্ষণ ধরে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই আবেদনগুলি করা যাবে। তার যে প্রমাণ সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে বলে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বনিফাইড সিটিজেন অফ ইন্ডিয়া, শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি। এই দুটো নোটিশ আপনারা যদি কেউ ডাউনলোড করতে চান, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।